الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর কথা শুনবার জন্য কিছু সময়ের জন্য বসবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাদাভাবে সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ার কথা আদেশ করেছেন। এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় হলো ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি তাসবিহ পড়তেন এটা শেখা প্রত্যেকের উচিত, জরুরি। এটা আল্লাহ তাআলার সরাসরি আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো। দিবানিশি বেশি বেশি আল্লাহর জিকির করবা সর্বদাই, বাকি বিশেষভাবে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো। আল্লাহ তাআলা বলেন এতে তোমাদের তিনটা ফায়দা হবে, আল্লাহ তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। দুই নম্বর, ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা তোমাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করবেন। তিন নম্বর, লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ঈমান ইসলামের আলোতে নূরে টেনে নিয়ে আসবেন। তার মানে ঈমান ইসলামের উপরে চলার তৌফিক দান করবেন, গুনাহ থেকে বাঁচাই দিবেন। তো যদি বলেন আল্লাহ এত কিছু দিবেন, তা আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি আল্লাহ তো আমার মুমিন বান্দার প্রতি একান্তই দয়াবান। রাহিম, রাহিম নামের মধ্যে যত রহমত আছে আল্লাহ, এটা শুধুই মুমিনের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা তার রাহিম নাম থেকে অন্য কাউকে কিছু দেয় না। রাহিম নামের মধ্যে যত রহমত শুধু মুমিনদের জন্য, আর রাহমান নামের মধ্যে যত রহমত সেটা সবার জন্য, মুমিন, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য মানুষ এবং অন্যান্য মাখলুকাত। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলার যে রহমত সেটা রহমান নাম থেকে, আর রাহিম নাম শুধুই মুমিনের জন্য, শুধুই মুমিনের জন্য। তাইলে এটা বুঝলেন যে সকাল সন্ধ্যায় তাসবিহ পড়লে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে, অগণিত ফেরেশতা রহমত মাগফিরাতের দোয়া করবে এবং আল্লাহ তাআলা গুনাহ এবং নাফরমানির অন্ধকার থেকে ঈমান ইসলামের আনুগত্যের আলোতে নিয়ে আসবেন। এই জন্য দয়া করে আমাদের সবার উচিত, আপনি এমনি শুধু ফজিলত শুনে সুবহানাল্লাহ একবার বলা, যখন আমি বললাম আর আপনারা বলছেন সুবহানাল্লাহ, আসলে এই আয়াত শুধু এই জন্য নাজিল হয়নি। আমি বলবো মাঝে মধ্যে আর আপনি মাঝে মধ্যে এক আধবার সুবহানাল্লাহ বলবেন, এই আয়াত এই জন্য নাজিল হয়নি। এই আয়াত নাজিল হয়েছে আপনি শেখার জন্য, আপনি যেন এটার গুরুত্ব দেন, এই জন্য এটা খেয়াল করা। এরপরে দেখেন
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক, বন্ধু আমার আপনি আপনার রবের জিকির করুন। কিভাবে? তো তিন ভাবে। এক নাম্বার হলো ফি নাফসিক, দিলে দিলে, অন্তরে অন্তরে আল্লাহ পাকের জিকির করুন, খেয়াল করুন, ধ্যান করুন। তাদাররুআন ওয়া খীফাতান, আর সবটা জিকিরই হবে বিনয়ের সাথে। তো দ্বিতীয় হলো ওয়া খীফাতান, মানে মুখেই জিকির করেন তবে শব্দ ছাড়া, নিঃশব্দ, শব্দহীন জবানে জিকির করেন। আর 3 নম্বর হলো অদুনাল জাহরি মিনাল কওল, এবং আপনি আপনার রবের জিকির করুন হালকা আওয়াজ, স্বাভাবিক কথাবার্তা যেভাবে বলেন তার চাইতে একটু ছোট আওয়াজ। এই 3টা, দিলে দিলে আল্লাহর জিকির করেন, শব্দহীন জবান দিয়ে জিকির করেন, আর স্বাভাবিক আওয়াজের চাইতে একটু ছোট, এভাবে আল্লাহ তাআলার জিকির করেন। এরপরে আল্লাহ তাআলা বলছে দেখেন, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। এরপরে আবার বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার আবারও বলছি আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তার একবার বললেন আপনি আপনার রবের জিকির করেন, আবার বলল সকাল সন্ধ্যায় জিকির করেন, আবার বললেন আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহর জিকির করে না সে গাফেল। সে কি বলেন? গাফেল। এবং আল্লাহ তাআলা বলছেন আপনি এমন গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামী হবে, যত লোক দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন, মানুষ ইনসান বলতে যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামীর একসাথে সম্মিলিত একটা পরিচয় আছে, পৃথক পৃথক পরিচয়ও আছে। একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিক, একজন বিদআতি, একজন কবিরা গুনাহ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সকলের আবার একসাথে একটা পরিচয় আছে। আল্লাহ বলছেন সমস্ত জাহান্নামীর সম্মিলিত একত্রিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই মূলত গাফেল, সকলেই মূলত গাফেল। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। তো এই জাহান্নামকে পূর্ণ করবে এই কথাইটা, এই আয়াতটার শেষ কথা হলো, আয়াতের শেষ অংশ হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই মূলত গাফেল। মুশরিক সেও গাফেল, কাফের সেও গাফেল, মুনাফিক সেও গাফেল, কবিরা গুনাহগার সেও কাফেল, আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই সেও গাফেল। এজন্য গাফলত থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার জিকির তাসবিহ শেখা দরকার। এটা আলাদা আমল, আলাদা আমল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা কাহফের মধ্যে আছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার নিজেকে অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের সাথে রাখুন যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য
আমাকে ডাকতে থাকে, যারা তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যায়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আপনাকে তাদের সাথে মিলিয়ে রাখুন। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে যেই সাহাবারা সকলেই আল্লাহর জিকির করতেন, তাসবিহ পড়তেন, তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধুকে, হাবিবকেই বলছেন আপনি তাদের সাথে বসবেন, তাদের সাথে থাকবেন, কারণ জিকিরকারী বান্দা আমার বহুত পছন্দের, আমার বহুত পছন্দ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে আবারও বলছি, যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গাফেল, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি তাকে অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সাথে উঠা বসা করবেন, ওই লোক ফালতু লোক। এই জন্য আমি প্রায়ই বলি, এমন বন্ধু, এমন সঙ্গী, এমন সহপাঠী, এমন কলিগ, এমন সহকারী বা এমন কর্মের সাথী, চলাফেরার 2-4 ঘন্টা, 7-8 ঘন্টা, 5 ঘন্টা, যার সাথে কথা বলল, আড্ডা দিল, চলল ফিরল, কিন্তু একবারের জন্য এই লোকটার মুখ দিয়ে আল্লাহর নাম বের হয় নাই, নিশ্চিত এই লোক ফালতু লোক, বাজে মানুষ, গাফেল মানুষ। এমন লোকের সাথে কোনো মুমিনের বন্ধুত্ব, আন্তরিকতা, ঘনিষ্ঠতা হইতে পারে না, হওয়া উচিত না। এই আপনারে আল্লাহ ভুলাই দেবে, আখেরাত ভুলাই দেবে, আখেরাত ভুলাই দেবে। সঙ্গী একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল মারউ আলা দীন খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। ফালইয়ানজুর, লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আমাদের গ্রাম অঞ্চলে আগে ছিল যে বাচ্চাদেরকে, আমাদেরকেও, যেই বাড়িতে ছোট ছোট বাচ্চারা বেশি হাফ প্যান্ট পরে না, ল্যাংটা থাকে, কথায় কথায় গালিগালাজ করে। ছোটোবেলায় আমার মনে আছে, আমার মামা, আমার নানার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, অনেক বড় বাড়ি, ওরা অন্য জায়গার থেকে আইসা এখানে বাড়ি করছে, এলাকায় এনে বসত করছে, নদী ভাঙ্গা হোক বা যেটাই হোক, আগে, অনেক আগে। তো আমার মামা বলতো যে বাগিনা, আমার একটা ফোনিক্স সাইকেল আছে, আমার মামার তখনকার সময় ফোনিক্স সাইকেল কইতো, কালো রঙের, তখনকার সময়ের ভালো মজবুত সাইকেল। তো মামা বলতো, কয় এটা পুরা গ্রাম চুক্তি চালাইবা, সাইকেল চালাইবা, কিন্তু বাগিনা প্রয়োজনে মামার সাইকেল ভাঙ্গা যাবে, কিন্তু বাড়ির দিকে যদি যাও ঠ্যাং ভাঙ্গেলাম, সেই বাড়ির দিকে যাইবা না। এটা আমার পুরা মনে আছে। এই ছিল মানসিকতা আগে। বন্ধু গুরুত্বপূর্ণ, সঙ্গী। আর এখন আফসোসের বিষয় হলো, দুর্ভাগ্য আমরা এখন বাবা সন্তানের হাতে বড় মোবাইল দিয়ে দিছে, তুমি ভিডিও কর। মা বাচ্চার হাতে দিয়ে দিছে, আম্মু ড্রেসিং টেবিলে একটু সাজতেছি, তুমি নিজে মোবাইল টিপো। দুর্ভাগা মা, দুর্ভাগা বাপ আপন সন্তানকে নিজ হাতে মোবাইলে অভ্যস্ত করে দিছে, নিজ হাতে। এই জন্য অভিভাবকের গাফলতি বর্তমানে সীমাহীন, সীমাহীন। কিছু লোক মনে করে নিজেরা সচেতন অভিভাবক, এ অল্প। ওনারা কেমন, কি ধরনের সচেতন? এ বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানোর জন্য সচেতন।
অর্থাৎ স্কুলের যে জেনারেল পড়াটা আছে এটা আরও টিচার, আরও টিউটর, আরও কোচিংয়ের মাধ্যমে এটা যতটা মজবুত করা যায়, ভালো করা যায়, গোল্ডেন A+ পাওয়া যায়, এটার জন্য খুব সচেতন। কিন্তু আখলাক কাকে বলে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, দিন চর্চা কাকে বলে, আল্লাহ রসুলের আনুগত্য বলতে কি বুঝায়, মুসলিম হিসাবে সন্তানকে কিভাবে গড়তে হয়, কি করতে হয়, এই সম্পর্কে যথেষ্ট পরিমাণ গাফেল। অথচ কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আপনারাও শুনছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। এই আয়াতের তাফসিরে স্পষ্ট সব কিতাবে আছে। অর্থ হইল তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে, প্রথম অর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, তোমরা তোমাদের পরিবারের স্ত্রী সন্তান সদস্যদেরকে আদব শিক্ষা দাও এবং কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দাও। এলো প্রথম অর্থ, আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, আদব শিক্ষা দাও, আখলাক শিখাও, আখলাক এবং ইলম শিখাও, ইলম শিখাও। এই জন্য মুসলমান হয়ে, মোমেন হয়ে, ইমানদার পরিচয় দিয়ে যে মা বাপ তার সন্তানকে প্রথম ইমান, ইসলাম, কোরআন, সুন্নাহ এখান থেকে যে ইলম এবং আদব শিখায় নাই, উনি ওনার সন্তানকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা করে না। বাত্তরকারীর ব্যবস্থা করছে, উপার্জনের কোনো ব্যবস্থা করছে, টাকা রোজগারের একটি ভদ্রচিত কোনো পন্থা, সুন্দর কোনো ঘুষানো উপার্জনের কোনো একটা সুন্দর কিছু শেখাচ্ছে, যেটার দ্বারা আলহামদুলিল্লাহ শার্ট পরবে, প্যান্ট পরবে, চুল আঁচড়াবে সুন্দর করে, বডি স্প্রে দিবে, জুতা মোজা সবগুলো সুটেড বুটেড, এগুলা ঠিক আছে, কথা বলবে শুদ্ধ, হ্যাঁ খালাস, ভালো কিছু বেতন পাবে, দুনিয়া ভোগ করবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানো, এটা তো আল্লাহ তাআলা বলছেন, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কারো কাছে, বাপের কাছেও না, ফুতের কাছেও না, কারো কাছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সাহায্য চাই না। তোমাদেরকে ভাত মাছ খাওয়াইতে হইলে তোমরা আমারে সাহায্য করতে হবে কাজ করে, না, লাগবে না, লাগবে না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর এটা মনে রেখো বান্দা, উত্তম পরিণাম, শুভ পরিণাম শুধুই কেবল তাকওয়া অবলম্বন করে, যে গুনাহ থেকে মুক্ত থাকে, যে আল্লাহর গোলামিতে লিপ্ত থাকে, যে শুধুই তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম ভবিষ্যৎ, উত্তম পরিণাম। এজন্য আপনি যদি মনে করেন শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তার ক্যারিয়ার উজ্জ্বল হবে, জি না, বেতন বেশি পাবে, বেতন বেশিকে ক্যারিয়ার বলে না। উজ্জ্বল ভবিষ্যৎ মানে টাকার অঙ্কে না, চাকরির অঙ্কে না। আমরা এটা বুঝি নাই। নিয়ম হইল পরাজিত শক্তি বিজয়ী শক্তির তাবেদার হয়। 190 বছর ব্রিটিশ আমাদের উপরে শাসন করেছে, আমরা ছিলাম পরাজিত শক্তি, ওরা বিজয়ী শক্তি।
এজন্য বিজয়ী শক্তির সমস্ত চিন্তা চেতনা ফিকির অনুভূতি আমাদের মগজে বসায় দিছে। ফলে আমরা আজকে অদৃশ্যভাবে মুসলমান হয়েও দুইটা ভাগ হয়ে গেছে, এক ভাগ জেনারেল শিক্ষিত, এক ভাগ হুজুর, এক ভাগ হলো হুজুর। আমরা ভাগ করে নিছি যে মুসলমান সর্বযুগে সবসময় দুই রকমের হবে, কিছু হবে জেনারেল শিক্ষিত, কিছু হবে হুজুর। আসলে কি বিষয়টা এমন? বলে কোরআন সুন্নাহর আলোকে কি এরকম হওয়ার কথা ছিল? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম অর্থ কি? তিনজনে একজন। বলে আলা কুল্লি মুসলিম অর্থ কি? তিনজনে একজন, পাঁচজনে একজন। তাহলে আমি তো এই জন্য সব সময় বলি, আমার ছোট্ট জীবনে কোনো মাদ্রাসায় বলল, কোনো হুজুর বলল, আমি প্রতিবাদ করি যে আপনার একটি সন্তানকে হলেও মাদ্রাসায় দেন, আপনার একটি বাচ্চাকে হলেও মাদ্রাসায়। এই কথা বলা আমার ফতুয়া হলো এটা না জায়েজ। এই কথা বলার কোনো অধিকার নাই, আপনার এই কথা বলার কোনো অধিকার নাই। আপনি কেন বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা কুল্লি মুসলিম। কারো সন্তান যদি হয় তিনজন, তো দিন শিখবে একজন, ফরজে আইন শিখবে একজন শুধু। তো বাকি দুইজনের ওযু নামাজ, বাকি দুইজনের সূরা কেরাত, বলেন বাকি দুইজনের হালাল হারাম, বাকি দুইজনের পাক নাফাক, বাকি দুইজনের জায়েজ না জায়েজ, সেটা কোত্থেকে অর্জন করে? নিয়ম হলো দ্বীনের সকল বিষয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ জ্ঞান শিখবে প্রত্যেক কওমের কিছু লোক, কিন্তু স্বাভাবিক ফরজে আইন এলেম যেটুকু, মানে যে আমল সকলকেই করতে হয়, সেই আমলের মাসআলাও সকলকেই শিখতে হয়। এবং প্রত্যেক ঈমানদার যখন যেই পরিস্থিতি, যেই কর্ম মুখোমুখি হয়, ওই কর্মের ওই পরিস্থিতির মাসআলা জানা তার জন্য ফরজে আইন। এটাকে ইলমুল হাল, হালের এলেম, বর্তমানের এলেম। আমি এখন দোকানদারি করব, এটার জন্য আমার হালাল হারাম কি, এটার মাসআলা জানা ওই ব্যক্তির জন্য ফরজে আইন। বুঝতে পারছেন? এবং মনে করেন নামাজ পড়তে হয় আমাদের এখানে যারা আমরা বসছি, আমাদের এই মধ্যে কার কার উপরে কে কে পড়তে হয় নামাজ? আমরা সবাই কি না? তো এই নামাজ সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলা শিখে নেওয়া, ইলম অর্জন করা সকলের জন্যই ফরজে আইন, সকলের জন্যই, আমাদের সবার জন্যই ফরজে আইন। এটা হিন্দু ধর্মের মতো না। হিন্দু ধর্মের ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মের গ্রন্থ অন্য কেউ পড়তে পারে না, জানলেও পড়তে পারে না, নিয়ম নাই। হ্যাঁ গো, ব্রাহ্মণের পুত বংশধর তারাই এই পূজার মধ্যে এগুলা কি পড়ে, যেটি পড়ে হেগো এগুলা হেরাই পড়ে, নির্ধারিত। কিন্তু ইসলাম উৎসাহিত করেছে যে এক কুলি হোক, দিন মজুর হোক। ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত মুফতি ছিলেন, তো ওনার পূর্বপুরুষ ছিলেন জুতা সিলাইতেন। হাদিসের কিতাবে অনেক মুহাদ্দিসিনের নামের মধ্যে আছে যারা ছিল কর্মকার, কামার, যারা অন্য কোনো কাজ করতেন, সাধারণ থেকে সাধারণ, কিন্তু তারা আবার মুহাদ্দিসও ছিলেন। যাই হোক, আমি কথা অন্যদিকে চলে গেছি। আমার বলার উদ্দেশ্য ছিল যে এই কথা বুঝা, আল্লাহ তাআলা বলছেন যার অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ থেকে গাফেল, আপনি তার সঙ্গী হবেন না। তার মানে আমি এই কথাটাই বলার জন্য চলে গেছিলাম যে সান্নিধ্য, সোহবত, সাহচর্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার সান্নিধ্য গ্রহণ করবেন, কার সান্নিধ্য গ্রহণ করবেন না, এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে। সকাল সন্ধ্যায় দিবানিশি আমি আল্লাহকে যে ডাকে, আমার গোলামি করে, আল্লাহ বলছে দৃঢ়তার সাথে ওয়াসবির। সবর শব্দের অর্থ মূলত কি? আমরা না এমনি স্বাভাবিক বলি ধৈর্য। সবর শব্দের অর্থ হলো নিজেকে কোনো কিছুর সাথে মজবুত করে বেঁধে রাখা। এর হলো মূল অর্থ আর কি। রশি দিয়ে যেরকম টাইট করে বাঁধ দেয়, নিজেকে কোনো কিছুর সাথে এরকম টাইট করে বেঁধে রাখা, এটারে বলে সবর। তা আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার নিজেকে মজবুতভাবে ধরে রাখবেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকে আমার সন্তুষ্টির জন্য। এই জন্য বাপ, প্রথম কথা আমার শেষ, আমি প্রথম অনুরোধ করলাম সকাল সন্ধ্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি তাসবিহ পড়তেন, আপনার উচিত দায়িত্ব একটা একটা করে শেখা, একটা একটা করে শব্দে শব্দে শিখা, এটা আমাদের উচিত। এবং আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে বাজারে বই আছে, ছোট 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 ফেস্টুন, ব্যানার, ছোট বই, পকেটে রাখার মতো বই, মোবাইল থেকে উচ্চারণ আছে, কোনো আলেমে দিন থেকে শিখে নিলে হলো। একদম সহজ, শুধু একটা ইচ্ছা, শুধু একটা সিদ্ধান্ত, আমি শিখব। এই এতটুকু মানসিকতা হলেই বর্তমান সময়ে দিন শেখা গত 20 বছর আগের চাইতে, 30 বছর আগের চাইতে অনেক সহজ, অনেক সহজ। প্রতি 1 কিলোমিটারের ভিতরে 2-4-5টা মাদ্রাসা আছে। 1 কিলোমিটার, 10 কিলোমিটারও লাগবে না, 1 কিলোমিটারের ভিতরে, 2 কিলোমিটারের ভিতরে আপনি দেখবেন নুরানি মাদ্রাসা, হিফজখানা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব আল্লাহর কোরআন পারে। এত মানুষ চারদিকে থাকার পরে আমার কথায় রাগ হইয়েন না, আমি একটা শক্ত কথা বলি। এই সময়কালে যারা বছরের পর বছর আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়া, সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ নিয়ে যারা কবরে যাবে, আপনি মনে রাখেন আপনারে টাঙ্গাইয়া ফিটবো, মনে রেখে। ফেরেশতা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, বলবে তুই বড় শক্ত গাদ্দার, তুই বহুত বড় গাদ্দার বেটা, তোর 1 কিলোমিটারের ভিতরে কোরআন শিখার ব্যবস্থা ছিল বেটা, তুই এটাকেও পাত্তা দিলি না বেটা, তুই ছোটোখাটো গাদ্দার না বেটা, তুই ছোটোখাটো অহংকারী না, ছোটোখাটো সীমা লঙ্ঘনকারী না বেটা। এত কাছে থাকার পরেও আল্লাহর কোরআন 10টা সূরাও ঠিক করতে পারলেন না, এটার কোনো জবাব দিতে পারবেন না। আর তাহিয়াতও ঠিক করতে পারলেন, আশ্চর্য হবেন। কসম আল্লাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী, ফকিহ সাহাবী, উনি বলছেন ইউআল্লিমুনি আত-তাশাহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আত-তাহিয়াতু শিখাইছেন কালিমাতান কালিমাতান, একটি একটি করে শব্দ, এক শব্দ এক শব্দ করে, এক শব্দ এক শব্দ। এবং আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক আমার হাতের মধ্যে ছিল এরকম, হাতের উপরে হাত রেখে নবীজি আমাকে একটি শব্দ শব্দ করে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু এভাবে শিখাইছে, একটা একটা শব্দ। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আছে যেই কোনো লোক নবীজির কাছে কালেমা পড়লে, যে যখন নবীজির কাছে কালেমা পড়তেন, তো কালেমা পড়ার পরে নবীজি তাকে কি করতেন, ওই লোকটাকে কি করতেন? প্রথম কিতাবে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং পুরাতন সাহাবাদেরকে তৎক্ষণাৎ তাকে এলেম শিখাবার জন্য লাগায় দিতেন, তৎক্ষণাৎ।
অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক নাফাক শেখানো, এটার মধ্যে লাগাই দিত। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন সফরে, এই সময় নবীজি উটের পিঠে, তো ও আরেকজন লোক আসছে উটের পিঠে করেই, তো ওই লোক আইসা উটের পিঠে অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়াইয়েই তাকে বলছেন, তোমার উঁটও সাথে চালাও, চলতে চলতে আগাও সামনে, আর আমি তোমাকে ইলম শিখাচ্ছি, ওযু নামাজ বলে দিচ্ছি। ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবী তার সফর চলমান রেখে উটের পিঠে থেকে থেকেই ওই নতুন সাহাবীকে ইসলাম শিখাচ্ছিলেন, ইলম শিখাচ্ছিলেন। এবং এরপরে ওই হাদিসে আছে, একটু দূর যাওয়ার পরে ওই সাহাবী, এই মাত্র যিনি মুসলমান হইল, মনে করেন 5 মিনিট 7 মিনিট হয়েছে, একটা গর্তের মধ্যে ওনার উট পিছলা খাইয়া হোক যেভাবে হোক গর্তে পড়ে গেছে, উনিও গর্তে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম উনাকে যখন উঠাইছে, উট এবং উনাকে দেখছে দুইজনই মারা গেছে, উটও মারা গেছেন। এই মাত্র মুসলমান হয়েছে যেই সাহাবিটা, তিনিও ইন্তেকাল করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। হায় আমার সাহাবী তো ইলম অর্জন করছে, আমল করছে সামান্য, যে মানে মাত্র শিখতেছে, অথচ সে নেকি তো অর্জন করে ফেলছে অনেক, নেকি তো অর্জন করে ফেলছে অনেক। অতএব আমার বাপ, আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ব্যাপক উপস্থিতি, দিল থেকে আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা মাশাআল্লাহ ফজরের নামাজের পরে এই ভরপুর মুসল্লি আসছেন আশপাশ থেকে এই মসজিদের। আল্লাহ তাআলা আপনাদের কদম কদম বরকত দান করেন, প্রতি কদমে বরকত দান করেন। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমার আমলও লিখে রাখবো, আর ওই আমল করতে গিয়ে তোমার যে কদম ব্যবহার হয়েছে আমি তাও লিখে রাখবো। ওয়া আথারাহুমের এটাও একটা অর্থ, আমি তোমার পদচিহ্নগুলো পর্যন্ত হিসাব করে গুণে লিখে রাখব। অতএব আপনাদের কাছে আমার দ্বিতীয় কথা, এটা আমি লম্বা করতে চাই না। দ্বিতীয় কথা হলো, আপনারা প্রত্যেকেই প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহর ইলম, নিজের ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম, কমপক্ষে 2 জিনিস যেটা বললাম, আপনি ইলমুল হাল বলে এটারে, ইলমুল হাল ফরজে আইন, অর্থাৎ আমি যখন যেই অবস্থার মুখোমুখি হই ওই অবস্থা সম্পর্কিত ইলম অর্জন করা আমার জন্য ফরজে আইন। এতটুকু কমপক্ষে গুরুত্ব দিয়ে আমি সব সময় একটা কথা বলি, কিছু লোক মনে করে কিছু দান সৎকা করে এইটা দিয়ে উনি বেহেশতে যাবে, এই ভুল করেন না। 1 কোটি টাকাও যদি দেন, 100 কোটি টাকাও, বলে আমি এই মসজিদে 100 কোটি টাকা দিছি অথবা 100 কোটি টাকা দান করছি, 100 কোটি টাকাও যদি দান করেন, এটা একটি আমল। দান সাদাকা এটা একটি আমল, বুঝেন নাই আমার কথাটা? এটা কয়টা আমল? তো এটা পুরা ইসলাম না, একটি আমল। তো বাকিগুলো বলেন, বাকি নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, রুকু সেজদা, হালাল হারাম, পাক নাফাক, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, কিস্তি নেওয়া যে হারাম, লোন নেওয়া যে হারাম, নাচ গান দেখা যে হারাম, স্ত্রী বেপর্দা থাকা যে হারাম, ছেলে বেনামাজি হওয়া যে হারাম, সেগুলোই 100 কোটি টাকার ভিতরে। এটি মসজিদের 10,000 টাকা যে দিছেন বা 1 কাতার যে টাইলস করে দিছেন, খালাস। আখেরাতে তো মামুলি মনে করছেন।
আখেরাত এত মামুলি, 4টা ফ্যানের দাম আখেরাত। আখেরাত 12,000 টাকা, 3 4 12,000, 3,000 টাকা করে একটা ফ্যান। না বাপ, ভুল করলে হবে, পুরা দিন মানতে হবে, পুরা দিন। আমাকেও আপনাকে উসিকুম ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, পুরা দিন মানতে হবে, পুরা দিন মানতে হবে, পুরা দিন শিখতে হবে। আমি কি আর পারমুনি হুজুর? আমরা কি আর পারমুনি? কেন পারতেন না আপনি? পারতেন না কেন? যেহেতু পারতেন না আপনি খানা কমায় দেন, 2 আইটেম খানা কমায় দেন। আপনি যেহেতু সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অথবা আপনি যেহেতু আখেরাত শিখতে পারবেন না, তো গোশতখানা বন্ধ করে দেন, দুনিয়া ভোগ করা বন্ধ করে দেন। দুনিয়া কোনটা বন্ধ করছেন? দুনিয়া তো সব বুঝে নিলেন, আখেরাত বুঝবেন না কেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝলা, কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে রইল। কাগজের এই পিঠ তো বুঝলা, ওই পিঠ তো বুঝলা না। মাটির উপরে এই ঘর, এটা যেমন তোমার ঘর, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেটা তো কবরের ঘর, ওইটা তো তোমারই ঘর। মাটির উপরের ঘর যদি হয় এত সুন্দর সাজানো গুছানো, মাটির নিচের ওই ঘর কবর, তার জন্য কিছু দরকার নাই, সেটা তো তোমারই ঘর। মাটির উপরের এই ঘর তো 3 পুরুষ মিলে শেষ করতে পারবে। দাদায় হয়তো মাটি ফেলাইয়া গেছে, বাপে হয়তো বিল্ডিং ছাদ দিয়া গেছে, ফুতে আইয়া বাকি আস্তর করিয়া ইট গাইথা এরপরে হয়তো বিল্ডিংয়ের কাজ শেষ করছে। এটা হতে পারে যে 3 পুরুষে, মানে দাদা বাপ পুত মিলে এই বাড়ির কাজ শেষ করছে। তাহলে 3 পুরুষে মিলে মাটির উপরের ঘর শেষ করতে পারে, কিন্তু খোদার কসম, মাটির নিচের ঘর কবর আমারটা যদি আমি ঠিক না করি, তাহলে আমার এটা আর কেউ ঠিক করতে পারবে না। এই জন্য এই ঘরের চাইতে এই ঘর বেশি দরকার। এই ঘর অপূর্ণাঙ্গ রেখে গেলেও, এই ঘর অর্ধেক রেখে গেলেও বাকিটা পরবর্তী আইসা করবে, কিন্তু কবরের ঘর পরবর্তী কেউ আইসা সাজাই দিবে না। এজন্য কষ্ট করে আসছেন, আমি দয়া করে অনুরোধ করলাম, আখেরাতকে কোনোভাবেই মামুলি ভাববেন না। আমার প্রথম কথা এটা, আখেরাতকে মামুলি ভাববেন না, আখেরাতকে মামুলি ভাববেন। হাসরের মাঠ আপনার মামার শ্বশুর বাড়ি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর এটা সবসময় বলে, এই ভাই, হাসরের মাঠকে আপনার মামার শ্বশুর বাড়ি মনে করবেন। আপনার মামার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি রাখ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না। হাসরের মাঠ ওই মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1.25 লক্ষ নবী এবং রসুল, সমস্ত নবী এবং রসুল যেই মাঠের ভয়ে, যেই ময়দানের ভয়ে রাত দিন দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি কি? রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, যে কোরআনুল কারীমে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন না। ইব্রাহিমের মতো খলিল বলে, আল্লাহ বেইজ্জতি করেন না। আল্লাহ জানি আপনি বলেছেন আমি আপনার বন্ধু, কিন্তু তবুও মনে ভয় হয়, যদি আল্লাহ আপনি বেইজ্জতি করে দেন, হাসরের ময়দানে যদি অপমানিত হই, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তো কোনো মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোনো আলেম, এখানে আলহামদুলিল্লাহ অনেক তালেব ইলম দেখা যায়, আলেম দেখা যায়, আপনি জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, তার মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী নিজের জন্য বলতেন, নিজের জন্য, মাওলা আমি আপনার হাবিব, আপনার মাহবুব, তবু আমি চাচ্ছি
আমার হিসাবটা সহজ করে দিয়ে। হাসিবিনি, আমার হিসাব সহজ করে দিয়ে। আপনি কে? আমি কে? বলে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলসিরাতের পাড়ে দাঁড়িয়ে থাকবেন এবং যখন তার ঈমানদার উম্মত পার হইতে শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে নবীজি শুধু একটা কথাই বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় রব আমার একটা একটা উম্মতকে নিরাপদে রাখেন, আমার একটা একটা উম্মতকে মাওলা নিরাপদে পার হইতে দিয়েন, কেউ যেন আটকায় না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হাফাতাই সিরাত কালালিবু মুআল্লাকা, ফুল সিরাতের দুই পাশে লোহার আংটাওয়ালা শিকল ঝুলানো থাকবে। নাফরমান পাপীকে আপনারা যে ওই নৌকা, জাহাজ, ট্রলার পারে আসলে একটা এরকম আংটাওয়ালা এটা দিয়ে এটারে কি দেয়, হ্যাঁ নোঙ্গর করে, এইটা যেরকম এরকম এইটা টাইনা ধরবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অসংখ্য ব্যক্তিকে তার শরীরকে, গোশতকে ওই আংটা ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে। এজন্য দোস্ত আমার খামখেয়ালি মনে করলে হবে। কোরআনুল কারীমের একটা আয়াত শুধু বলি, সূরা মুজাম্মিলে কোরআনুল কারীমের 29 নম্বর পারায় আছে। আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে কোরআনুল কারীমের যে আয়াতকে সবচেয়ে বেশি ভয় পাই, আমার শরীর কাঁপ ধরে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে, আমলের পরে সূরা মুজাম্মিল পড়ে, প্রায় আমি শুনি মাদ্রাসায়। এই কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, হায় বান্দা আমার, কেমনে বাঁচবা তুমি সেই হাসরের দিন, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। একদিনের বাচ্চায় একদিনের টেনশনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কেমনে বাঁচবা? এত মিথ্যাও কেমনে মুসলমান বলে? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মুসলমান ওজনে কম দেয়, 30 বছর টানা মুসলমান হারাম খায়, মুসলমান খোদার 365 দিনের 1 বছর পুরা কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না। কথা হইল, এটা মুসলমান হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে চলেন, আমার কথার এই একটা প্রসঙ্গ শেষ হইল। আমি এই প্রসঙ্গে 3টা কথা আপনাদেরকে বলছি। 1 নাম্বার হলো জিকির তাসবিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পড়তেন নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে, সেগুলো শিখবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রয়োজন পরিমাণ ইলম, কোরআন সুন্নার প্রত্যেকেই কম বেশি শেখার চেষ্টা করবেন। অল্প অল্প 1 শব্দ হোক। আত্তাহিয়াতু আপনি 1 মাসে শেখেন, সমস্যা নাই। একটা শুধু 1 শব্দের, যে ইমাম সাহেব হুজুরের কাছে যে হুজুর আত্তাহিয়াতু, এটা আমরা ঠিক করে বলেন আত্তাহিয়াতু, এটা ইমাম সাহেব আপনারে 5 বার বলে দিছে, যান আপনি ছুটি, আজকে যান গা, কালকে আবার এসে এইটাই শুধু শুনাই, শুধু এই শব্দটাই শুনাই, এরপরে শব্দের সবক আজকে নিয়ে যান। একটা শব্দ করেও যদি শিখেন, সুবহানা সুবহানা, আপনি এটা ঠিক করে যান, যান ছুটি। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি? তা এটা কি সুবহানাল্লাহ আযীম? এটা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা নামাজ? এটা মস্কারি করে, ফাজলামি করে আর কি। এটা রবের সাথে তামাশা করে। 4 রাকাত সুন্নত নামাজ পড়ছে,
এটা 1.5 মিনিটও লাগছে না। এটা কি মেশিন লাগাইলেন? জাপানি? এটা কি মেশিন দিলেন? এটা তো জাপানি মেশিনও সম্ভব না, চায়না তো সম্ভবে না। কি ঘটনাটা কি? এটা কি ধরনের নামাজ হইল? 100 দানার তাসবিহ পড়ে ফেললেন 1 মিনিটে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিম। এটা দোয়া? এটা তাসবিহ হলো? বলে এজন্য এক শব্দ করে শিখ বলেন ইনশাআল্লাহ। এক শব্দ শিখে চলে যাবে, পরের দিন আসতে পারেন, তারপরের দিন বলবেন। এক শব্দ শিখবেন, তাইলেও আপনার পরিচয় হবে যে আপনি ইলম শিখতেছেন। আলহামদুলিল্লাহ, এই পথে আপনি থাকবেন। 65 একটা ট্রেনের ডাব্বা যদি হয় 65টা ইঞ্জিনের সাথে, তো মনে রাখবেন স্টেশনে যখন পৌঁছবে তখন প্রথম ডাব্বাও পৌঁছবে, 65 নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছবে। এই জন্য যদি 100 কোটি মানুষ, 1000 কোটি মানুষও যদি এলেম অর্জন করে এই পৃথিবীতে, হাসরের ময়দানে এই তালেবে এলেম অর্জনকারীদের যে সিরিয়াল দাঁড়াবে, হইতে পারে আপনার এই এক শব্দের দ্বারা আপনি 100 কোটি মানুষের পিছনেও যদি হন, তারপরেও আপনি এই কাতারের শেষ ব্যক্তি হইলেও আপনি লাইনে আসেন, তো অসুবিধা কি? স্টেশনে পৌঁছে যাবেন। তালেবে ইলমের মর্যাদা আপনিও পেয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তালেবে ইলমের জন্য, ইলম তলবকারীর জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত মাগফিরাতের দোয়া করে। 3 নাম্বার বলছি, আখিরাতকে, হাসরের ময়দানকে খামখেয়ালি মনে করবেন না। 1-2টা আমল, 1-2টি আমল দ্বারা শুধু হজ করছেন, শুধু দান সদকা করছেন কিছু, অথবা শুধু মনে করেন নামাজই পড়েন, বাকি হালাল হারামের কোনো পার্থক্য করেন না, খোদার কসম এতটুকু যথেষ্ট না। আপনি যদি বলেন না হুজুর আপনারা এত কঠিন করেন না, আখেরাত আরও সহজ, তো ঠিক আছে, আপনি সহজ লই আপনি থাকেন। আপনি যেটা দিয়ে সহজ বুঝছেন আমার পারলে জানাইয়েন যে আপনি এত সহজটা কেমনি বুঝছেন, কই পাইছেন এই সহজটা, কোন কিতাবে লিখছে এটা বলিয়েন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার আমার শেষ প্রসঙ্গটা, যেটা ফজরের নামাজের ব্যাপারে, আমার হারুন ভাই সহ ওনারা আমার আসলে আবদার করছিলেন যে অল্প একটু কথা বলার জন্য। তা আমি ফজরের নামাজের ব্যাপারে ছোট্ট কয়েকটা কথা আর বললে আমার কথা শেষ। ফজরের নামাজ এমনিতে আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, বলেন আলহামদুলিল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজই একমাত্র নামাজ যেই নামাজের ওয়াক্ত কম এবং যেই নামাজ স্বাভাবিকভাবে পরবর্তী নামাজ আসার জন্য অপেক্ষা থাকে না। যেমন আসরের নামাজের অল্প কিছুক্ষণ আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়, মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত আসরের নামাজ পড়া যায়, এশার নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। একেবারে রাত 12টার তো স্বাভাবিক টাইম, ফজরের সুবহে সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ মাকরুহের সাথে হলেও কি করা যায়, পড়া যায়। কিন্তু ফজরের নামাজ আল্লাহ তাআলা একটা আলাদা স্পেশালি নির্ধারণ করে দিয়েছেন। সুবহে সাদিকের পরে সূর্য উঠে গেলেই এবার জোহরের ওয়াক্ত আরও 6 ঘন্টা পরে, জোহরের ওয়াক্ত ধরে নাও আরও 5 ঘন্টা পরে, কিন্তু তুমি আর ওই পর্যন্ত ফজর পড়তে পারবে না, এখানেই শেষ, এখানেই শেষ। তাইলে ফজরের ওয়াক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু এবং শেষ একটি নির্ধারিত সময়ের সাথে বেঁধে দিয়েছেন, আরেক ওয়াক্তের অপেক্ষায় নাই।
জোহরের পর্যন্ত অপেক্ষা করার কি নাই, সুযোগ নাই। এটা স্পেশালি ফজরের ওয়াক্ত। আচ্ছা, এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে বারবার একটা কথা তুলে ধরছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং মুনাফিক এই দুই পার্থক্য করতে গিয়ে একাধিকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজকে মাপকাঠি হিসাবে তুলে ধরেছেন। কোনো ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এবং নিজের আমলের মাধ্যমেও তিনি ফজরের নামাজকে নির্ধারণ করেছেন। ফজরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। একেবারে মুত্তাফাক আলাই হাদিস। নবীজি বলছেন, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য দুইটি নামাজ পড়া আসকাল, খুব ভারী, খুব কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, এজন্য ফজরের নামাজকে বলা হয় মুমিনের নামাজ। ফজরের নামাজকে কি বলা হয়? মুমিনের নামাজ। মুমিনের নামাজ, মুমিনের নামাজ। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজে উপস্থিত হয় না কে? নবী নিজে বলছে মুনাফিক। যে মুনাফিক সে ফজরের জামাতে আসে না এবং এশার জামাতে আসে না। এশার জামাতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকেই আমরা ফজরের নামাজের জামাতে অনুপস্থিত দেখতাম তাকেই আমরা মুনাফিক হিসাবেই ধারণা করতাম। মুনাফিকই ভাবতাম, মুনাফিক হিসাবেই ধারণা করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী, ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় যে সকল মুনাফিক একদম প্রসিদ্ধ ছিল, সবার কাছে পরিচিত, সবাই জানতো যে এই লোকটা মুনাফিক, এরকম চিহ্নিত মুনাফিক যারা, কসম আল্লাহর, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে অনুপস্থিত থাকতো না। কারণ লোকে তখন তৎক্ষণাৎ মুনাফিক বলে ফেলবে, চিহ্নিত মুনাফিক। আমার শায়েখ বলে যে হায় আফসোস, আজ চিহ্নিত মুমিনও ফজরের নামাজে আসে না। নবীর জামানায় চিহ্নিত মুনাফিক ফজর মিস করতো না, আর এখন চিহ্নিত মুমিন ফজরের নামাজে আসেন, ফজরের নামাজে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। যে মানুষটা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই দুইটা নামাজ পড়ে, মানে ফজর এবং আসর। সূর্য উদয়ের পূর্বের নামাজ কি? ফজর। আর সূর্য ডুবার পূর্বের নামাজ কি? আসর। ফজর এবং আসর যে পড়ে, আল্লাহ রাসূল বলছেন লান ইয়ালিজান নারা আহাদুন, ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একসাথে সব বলে ফেলতেছি। নবীজি বলছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবীজি বলেন দুই ঠান্ডার নামাজ যে ব্যক্তি পড়ল সে জান্নাতে ঢুকে গেল। এই দুই ঠান্ডাও ফজর এবং আসর। ফজরের সময়ও ঠান্ডা থাকে, আর সারাদিনের রৌদ্র গিয়ে আসরের ওয়াক্তেও আবার ঠান্ডা শুরু হয়, আবহাওয়া শিথিল হইতে শুরু করে। এজন্য দুই ঠান্ডার নামাজ ফজর এবং আসর যে পড়ল দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল।
সে জান্নাতে প্রবেশ করল। তাহলে বাপ ভেবে দেখেন ফজরের নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এবার আমি আপনাদেরকে এখানে দেখাই কোরআন থেকে। এই সূরাটার নাম হলো সূরায়ে বনি ইসরাইল। বনি ইসরাইল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা। এই সূরার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ পড়ুন সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণভাবে শুরু হওয়া পর্যন্ত। তো সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে যেই নামাজ শুরু হয় সেটা হলো জোহরের নামাজ। জোহরের নামাজ না। আর রাত্র যখন পূর্ণ শুরু হয়, অন্ধকার যখন পূর্ণ হয়, তখন যেই নামাজ হয় সেই নামাজ কি নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশার নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ আদায় করুন। তাহলে বাদ পড়ল কি? বাদ রইল কি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু 4 ওয়াক্ত এক কথার মধ্যে ঢুকাইলাম, তবে একটি ওয়াক্ত আলাদা রাখলাম, ওয়া কোরআন আল ফাজরি, এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলের মধ্যে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আর ওয়া কোরআন আল ফাজর, এবং ফজরের নামাজ বিশেষভাবে আদায় করেন। আচ্ছা, আরো মজার কথা, তাহলে ফজরের নামাজকে আল্লাহ তাআলা বিশেষ নামাজ বলছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, আরো আশ্চর্য হইল, আল্লাহ তাআলা বলেন ওয়া কোরআন আল ফজর ওয়া সালাত আল ফজর বলে নাই, এবং ফজরের নামাজ বলে নাই, এবং ফজরের কোরআন। ফজরের কোরআন মূল অর্থ হইল কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে লম্বা কোরআন পড়তেন। ফজরের ওয়াক্ত যেন কোরআন দিয়ে মোড়ানো, ফজরের নামাজ যেন কোরআন দিয়ে মোড়ায়া দিছে, মোড়ায়া প্যাকেটিং করে দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফজরের নামাজ এ যেন ফজরের কোরআন, ফজরের কোরআন, ফজরের কোরআন। হ্যাঁ, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন বিশেষভাবে ফজরের নামাজ কেন পড়তে বললাম? ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ হচ্ছে, ফজরের ওয়াক্ত হচ্ছে সকলের একত্রিত হওয়ার সময়। এই সকলের একত্রিত হওয়া বলতে সকলকে, আর একত্রিত হওয়া মানে কি? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলছেন, সারা রাত্র আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। এই সব ফেরেশতা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়, আর নতুন গ্রুপ সমপরিমাণ আসমান থেকে ফেরেশতা নেমে আসে, ওনারা আবার সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত্রের ফেরেশতারা ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়ে এরপরে আসমানে ফিরে যায়, ফজরের জামাতে শরিক হয়। আর ওই সারা দিন যারা ডিউটি করবে নতুন গ্রুপ, তারাও আইসা ফজরের জামাতে শরিক হয়। তো আল্লাহর নবী বলেন, ফজরের জামাতে আল্লাহ তাআলার রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা তারাও শামিল থাকে, দিনের ডিউটির কোটি কোটি ফেরেশতা তারাও শামিল থাকে, আল্লাহ তাআলার মোমেন বান্দাও শামিল থাকে। এই সকলের সম্মেলনের টাইম ফজরের ওয়াক্ত, এটা অ্যাসেম্বলির সময়, সম্মেলনের সময়, একত্রিত হওয়ার সময়। এখন তাফসীরের মধ্যে আছে, রাত্রিবেলার ফেরেশতা যখন ফজরের ওয়াক্তে ওই ব্যক্তিকে মসজিদে না দেখে, তো যাওয়ার সময় সে বলে, তোর উপরে আল্লাহর লানত, আমি সারা রাত তোর পাহারাদারিতে জমিনে ছিলাম, তুই আমার মালিকের ফজরে আসলি না, তোর উপরে লানত। আর দিনের ফেরেশতাও আয়সা যখন দেখে সে মসজিদেই নাই, ফজরে নাই, তো দিনের ফেরেশতাও আয়সা বলে, তোর উপরে আল্লাহর লানত, আমি তোরে কি ডিউটি করব, তুই তো আমার মালিকের সেজদাই দিলি না। এই জন্য ফজরের অনুপস্থিত মুসল্লির উপরে সারা রাত্রির ফেরেশতারও লানত, সারা দিনের ফেরেশতারও লানত।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে দেখেন আল্লাহ বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছে দ্বিতীয় আমল হলো আপনি রাত্র গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এর বিনিময়ে আমি আপনাকে হাসরের ময়দানে আপনার জন্য নির্ধারিত মাকামে মাহমুদ দান করব। এগুলোর আমি ব্যাখ্যা বলতেছি না, শুধু শব্দটা বললাম। দ্বিতীয় আমল তাহাজ্জুদ। তৃতীয় আমল ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটার সংক্ষেপ কথা হইল, তৃতীয় আমল হইল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। কয়টা আমল হইল? তিনটা আমল। এক, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। বলেন এক নাম্বার কি? এমনি কইতে হইব, আমি মানে এটা যেমনে বলছি এমনি বলতে হবে। ফজর সহ কি করুন? 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 2, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি দোয়া করুন। এইবার আশ্চর্যের কথা হলো ভাইয়া, এই সূরার নাম আবারও বলছি বনি ইসরাইল। বনি ইসরাইল মূলত ইহুদিদেরকে বলা হয়, ইহুদিদেরকে বলা হয়। এই আজকের যে ইসরায়েলের এই কুত্তারা, এরা ইহুদি। যেই বেঈমানরা মুসলমানকে জুলুম করছে, প্রতিদিন গাজা এবং ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করছে, এই ইসরায়েলের ওরা হচ্ছে ইহুদি। গোটা পৃথিবীর যেখানে যত গণ্ডগোল, একেবারে বিন্দু থেকে বড়, পৃথিবীর যেখানে যত ফিতনা, যেখানে যত ঝামেলা, এর পিছনে যাদের কার্যকর ভূমিকা তারা হলো ইসরায়েল, ইহুদি। ইহুদি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর অনেক সময় দুঃখ করে বলে যে আটলান্টিক মহাসাগরের নিচেও যদি একটা মাছ আর একটা মাছের গুতা দেয়, ধাক্কা দেয়, বুঝতে হবে এটা কোনো ইহুদি ঠেলা দিছে। এরা এত জঘন্য। হ্যাঁ, সেদিনও ইসরায়েলের এই নেতানিয়াহু এই বেঈমান ঘোষণা দিছে যে পৃথিবীর যার কাছেই একটি স্মার্টফোন আছে, এই যে বড় মোবাইল যার কাছেই আছে পৃথিবীতে, তার কাছেই ইসরায়েলের একটু টুকরা হলেও আছে। চিন্তা করছে? সে নিজে বলছে এটা। তার কাছে আমাদের ইসরায়েলের একটু টুকরা হলেও আছে, একটা ছোট্ট পার্টস হইলেও আছে। এত জঘন্য এরা, এই ইহুদিরা, এই বনি ইসরাইল, এরাই বনি ইসরাইল। এখন আমি কেন বললাম? আল্লাহ তাআলা বলেন এই 3টি আমল, বিশেষ করে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ নামাজ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। বন্ধু, এবার যদি এই 3টা আপনি বুঝাইয়া দিতে পারেন তো ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। বন্ধু, এবার আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এই জন্য রব্বে কাবার কসম, মুসলমান ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এখান থেকে ওই মাথা পর্যন্ত একজন মুসলমানও যদি মনে করেন ইসলামের বিজয় আপনি চান, কালেমার বিজয় চান, হকের বিজয় চান, ইমানের বিজয় চান, তো খোদার কসম বাপ আমার, শুধু স্লোগান দিলে হবে না। স্লোগান আমিও দিতে জানি। ছাত্র জীবনে আমি আলহামদুলিল্লাহ আমার স্লোগানের উপরে সনদ আছে। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। স্লোগান দিলে পুরা মাঠ গরম হয়ে যেত। আমি স্লোগান খুব জানি, কিন্তু স্লোগান দিলে হবে না। শুধু যতক্ষণ পর্যন্ত এই উম্মতের হার মানুষ প্রত্যেকে যতক্ষণ ফজরের নামাজের সেজদা না দিবে, আল্লাহর কসম এই ইহুদিদের পতন হবে না। হবে না। আল্লাহ এখানে ওয়াদা দিয়ে রাখছে এই বনি ইসরাইল চূড়াতে। এটা এই সূরায় নলে বললো কেন? এই সূরাত কেন এটা? আল্লাহ বলছে বন্ধু, ফজরের নামাজ ঠিকমতো আদায় করছেন, তাহাজ্জুদ পড়ছেন, দোয়া করলেন, চলেন এবার আগে বাড়েন, হকের বিজয় হয়ে গেছে। বলেন। আমার কাছে গাড়িতে আরবি কিতাব আছে, ওই কিতাবে এরকম মোটা কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ যুব সম্প্রদায়, ওই এরকম মোটা আরবি কিতাব। এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে ইহুদিদের যেই ধর্মগ্রন্থ তাওরাত,
তাওরাত কিতাবের বর্ণনা হলো মুসলমানদের ওই জামাত ইহুদিদেরকে চূড়ান্ত পতন করবে, পরাজয় করবে। ইহুদিদের ওই জামাতের মাধ্যমে, সেই জামাত কারা? আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে হবে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদার, আমি সারা রাত, গত রাত্রেই রাত্রে সর্বোচ্চ 20 মিনিট ঘুমাইছি। একার ঘড়ি ধরা 20 মিনিট। 4:30 এখানে আসছি, 37 বা 39 শুইছি, 5টায় আবার উঠে গেছি। ঠিক 5টা বাচ্চার উঠে গেছে। তো অর্থ হইল সারা রাত্রেই আমি মাহফিলে ছিলাম, অনেক দূরে জ্যামে, আসতে আসতে ফজরের ওয়াক্তের আজানের টাইম, 20 মিনিট সময় শুইছি শুধু। এরপরেও ফজরের নামাজের পরে আপনাদের সামনে বসছি শুধু এই আশায়, আমার জিন্দিগির একটা মেহনত, আমার জীবনের একটা ছোট্ট কাজ, যে কয়েকটা কাজ মালিকের দয়ায় করার চেষ্টা করি, এর মধ্যে আমার জিন্দিগির একটা বিশেষ কাজ হলো আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের জন্য প্রচারণা। আমি স্বপ্ন দেখি হয়তো কোনো দিন আমরা থাকবো না, কিন্তু এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, আমার সন্তানরা, আমার আগামী দিনের কিশোররা, আগামী দিনের নওজোয়ানরা, যারা ইনশাআল্লাহ শতভাগ জুমাও পড়বে, শতভাগ ফজরও পড়বে, আর তাদের হাতেই পৃথিবীময় ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন ইনশাআল্লাহ। ইসরায়েল হারবেই, ইহুদি হারবেই, কোনো সন্দেহ নাই। সেই কাফেলা হবে, এই কাফেলা বিজয়ের কাফেলা। এজন্য ফজরের কাফেলা বিজয়ের কাফেলা, ফজরের কাফেলা মাহাদির কাফেলা। ফজরের কাফেলা ঈসা আলাইহিস সালাম এবং মাহাদির সমন্বয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে যারা, ফজরের মুসল্লি যারা, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। আপনারা নাল ইনসাফের সাথে বলেন যে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেন কয় %? প্রতি 100 জন সাহাবীর মধ্যে ফজরের নামাজ পড়তেন কয়জন? 1000 জনের মধ্যে, 10,000 জনের মধ্যে, 1 লক্ষ সাহাবীর মধ্যে। তাইলে আমরা এরকম হয়ে গেলাম কেন? বলেন না বাপ, আমার এই শেষ কথাগুলো বলেন, বলেন আমরা এত ব্যবধান হয়ে গেলাম কেন? বলেন আমাদের ফজর আর জুমা বরাবর, বরাবর 50-50, 4 ভাগের 1 ভাগ। তাইলে আমরা বিজয় কত দূরে, আমাদের বিজয় কত দূরে। স্লোগান সর্বস্ব বিজয় হবে না, কলিজার খুন দিয়ে বিজয় হবে, সেজদা দিয়ে বিজয় হবে, চোখের পানি দিয়ে বিজয় হবে, তাহাজ্জুদের রাত গভীরের কান্না দিয়ে রবের নুসরত আসবে, মালিকের সাহায্য আসবে, মালিকের সাহায্য আসবে। এই জন্য আপনারা ইনসাফের সাথে, আমার এই হারুন ভাই, এরা আমারে যখনই বলছে, আমি বলছি আমার যত কষ্ট হোক, আমি এখন আবার ফিরে যাইতে হবে মোহাম্মদপুর আদাবর 16 আমার জুমার মসজিদ, সেখানে গিয়ে আমি কিছুক্ষণ হয়তো যদি সুযোগ হয় বিশ্রাম করব, ওইখানে আমি জুমা পড়াবো ইনশাআল্লাহ। তাইলে আমার কথা হইল বাপ, আপনাদের কাছে দয়া করে, এতগুলো ভাই আসছেন, আপনারা প্রত্যেকেই, এটা কোনো দল না, সংগঠন না, এটা কোনো পার্টি না, এটা কোনো মার্কা না, এটা হলো একটা ফিকির যে ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। আমরা প্রত্যেকেই, আপনারা একবার সবাই আমরা আজকের থেকে নিয়ত করেন যে আমরা ফজর ক্যাম্পেইনের সদস্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ। কি করবেন? করবেন শুধু একটা কাজ, একটা কাজ করবেন, আপনি ফজর পড়বেন, একজন সাথীকে ফজরের জন্য উঠাবেন। বলেন ইনশাআল্লাহ। এর দূর দায়িত্ব পালন করেন। আপনি একজন ফজর পড়বেন নিজে, আপনি একজন সাথীকে চেষ্টা করবেন টার্গেট করে, আপনি একজন সাথীকে ফজরের জন্য উঠাবেন। উঠাইলে ইনশাআল্লাহ ছোট হোক অল্প হোক, আপনি যদি বলেন যে হুজুর এই ইডি লইয়া বইয়া থাকলো বুনি, ও না, আপনি যেডি বেশিডি আপনি করেন,
আপনি আরও যদি বেশি আপনি করেন আলহামদুলিল্লাহ, আপনারে আমি ধন্যবাদ। বাকি আমি এদ্দুর আমার দৌড়, আমি যে এদ্দুর দৌড় এদ্দুর করলাম। এই জন্য প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করলে আমরা যদি বাড়াই, আমাদের সন্দ্বীপে চট্টগ্রামে 4টা ছেলে কলেজের, ওরা এই ফজর ক্যাম্পেইনের কাজ শুরু করছে। করার পরে 1 বছর 1 মাস 2 মাস হয়েছে তারা নিজেরা হিসাব দিছে, পুরা উপজেলায় 4000-এর চাইতে বেশি কিশোর যুবক ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। আপনাদের কতজন? 380 জন। আলহামদুলিল্লাহ। ওনাদের ফিকির ওই যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই, মাশাআল্লাহ স্লোগান লিখছে ওনারা। তো এই ফিকিরে ওনারা এখন আলহামদুলিল্লাহ 380 জন সাথী, কাগজ কলম আছে, হাজিরা ডাকে, এরপরে আলাদা আলাদা ভাগ করে করে দায়িত্ব নিছে ওনারা, উঠায় চেষ্টা করে। তো এই হিসাবে 380 জন সদস্য ফজরের নামাজ জামাতে পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। ওনাদের হিসাবে নতুন সদস্য, ওনাদের এলাকা কুমিল্লা মনোহরগঞ্জে, সেখানেও আমরা গেছি কয়দিন আগে। তাইলে আমি আপনাদের কাছে বলি, শেষ মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3টা জাতির নাম বলছে। একটা হলো লূত আলাইহিস সালামের জাতি, একটা হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি, একটা হলো সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতি অবাধ্য জাতি ছিল, নাফরমান। আল্লাহ তাআলা এই 3 জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এর মধ্যে লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টাইয়া ধসাইয়া ফেলছে। আর ওই 2 জাতি সালেহ এবং শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়া, একজন ফেরেশতা আসছে, একটা চিৎকার দিছে এক আওয়াজে, সব কান ফাইটা তৎক্ষণাৎ উপর হইয়া সব মরে গেছে, কোলের বাচ্চা পেটের বাচ্চা সব। কোরআন শরীফের এই 3টি জাতির কথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। আপনার এই 3 জাতিকেই আল্লাহ তাআলা আযাব দিয়ে চূড়ান্তভাবে ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্তে? জি ফজরের ওয়াক্ত। আলাইসা সুবহু বিকরিব ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এ ফাসবাহু মানে সুবহ মানে ফজর, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্তে ধ্বংস করে। এই জন্য ফজরের ওয়াক্তে বেঈমানের পতন হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়। এই জন্য ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ইনকিলাবের সময়, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে একটা সূরা, আল্লাহ তাআলা ঘোড়ার কসম করছে কোরআনে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ বলছে ইমানদারের ঘোড়া যখন যুদ্ধের ময়দানে যায় তো ঠিক ফজরের ওয়াক্তে দুশমনের উপরে আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে ফেলে। ফাল মুগীরাতি সুবহা, আক্রমণ করে ফজরের ওয়াক্তে, যেন ফজরের ওয়াক্তে বিজয় হয়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, আল্লাহ তাআলা বলছেন ওই সূরার মধ্যে, সূরার নামও রাখছেন ফজর, আবার সূরার প্রথম আয়াত কসম করে আল্লাহ বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। ওয়াল ফজরি মানে হলো কসম ফজরের। কোন নামাজের বলেন? ফজরে। কোরআনুল কারীমের সূরা হাদিদ একটা সূরা আছে, 27 নম্বর পারা, 57 নম্বর সূরা। এই সূরার 12 নম্বর থেকে 15 নম্বর আয়াতে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন ফুলসেরাতে মুনাফিকদের জন্য কোনো আলো থাকবে না, অন্ধকার জায়গা পার হওয়ার জন্য, আর মুমিনের জন্য আলো থাকবে। আর প্রত্যেক মুমিন তার নিজ নিজ আমল অনুপাতে আলো পাবে। কারো আলো কম, কারো আলো বেশি, কারো আলো মিডিয়াম, কারো আলো পূর্ণিমার চাঁদের মতো আলো পাবে। তো হাদিসে আল্লাহর নবী এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন অতএব যদি কেউ ফুলসেরাতে পরিপূর্ণ বিন নূরিত তাম, পূর্ণ আলো নূর যদি পেতে চায়, সে যেন অন্ধকারে নামাজের জন্য মসজিদে যায়। আর অন্ধকারের নামাজ এশার নামাজ এবং ফজরের নামাজ।
এজন্য ফজরের নামাজের মুসল্লি যে ফুলসিরাতে সে সর্বোচ্চ আলো পাবে। সর্বোচ্চ কি পাবে বলেন? আলো। অতএব দয়া করে বাপ, আরও বিস্তারিত বলা যাবে, আরও ভাঙ্গা ভাঙ্গা বলা যাবে, কিন্তু আমার কথা একটাই, আমরা যদি সবাই মিলে ইনশাআল্লাহ আন্তরিকভাবে দায়িত্ব নেই তাইলে সম্ভব। এই সমাজের আগামীর কিশোররা, আগামীর নওজোয়ানরা, এদেরকে যদি আপনারা না ফিরান, এদেরকে ফেরাবে কে? আজ মোবাইল এদেরকে সারা রাত নেশাখোরের মতো, মাতালের মতো বানায় ফেলছে। সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, শরীরটাও নাপাক হয়, নাপাক বীর্যপাত হয়, নিজের প্যান্ট, নিজের পোশাক নষ্ট করে ঘুমায় থাকে, সকাল 8টায় ওঠে, 9টায় ওঠে। হায় নাফরমান সন্তান! এই অবস্থায় যদি মৃত্যু হয়, এই চোখ যদি আর না খোলে, এই রাত যদি আর ভোর না হয়, এই অবস্থায় যদি দুশ্মনের বোম্পিং হয়, তো তোমার মৃত্যু কি অবস্থায় হল? নারীর ছবি দেখাও জিনা, নারীর সাথে হারাম কথা বলা এটাও জিনা, নারীকে নিয়ে কল্পনা করা এটাও জিনা, নারীকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হারাম, যার অনুমতি নাই, এটাও জিনা, নারীর সাথে হারাম চলা, যে মেয়ের সাথে চলার অনুমতি নাই, এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এটাও জিনা, নিজের হাতকে লজ্জাস্থানে ব্যবহার করে জিনা করা, হারাম কাজ করা এটাও জিনা। তো এই সব ব্যভিচার তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। খোদার কসম, নবী বলে কোন জিনাকার যখন জিনা করে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না, আবার তওবা না করলে ঈমান ফিরে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর, মদখোর যখন নেশা করে, মদ খায়, তখন সে মুমিন থাকে না। আপনি আপনার ছেলেকে ফিরান, আপনারা আপনাদের সন্তানদেরকে ফিরান, যে কোনো মূল্যে ফিরান। যুদ্ধ করেন, যুদ্ধ, কানবে, কানলে কিছু হয় না, বাইতে বাইকে যাব, চলে যাক, কিসে? আল্লাহর দুশ্মন যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন আল্লাহর দুশ্মনের জন্য, এমন সন্তানের জন্য আপনি কিসের উপার্জন করবেন? কিসের উপার্জন করবেন মিয়া? ওর লগে বুঝাপড়া করেন। মালিকের দুশ্মন তো আপনারও দুশ্মন, রসুলের দুশ্মন তো আপনারও দুশ্মন। আপনি যুদ্ধ করেন, আপনি বুঝাপড়া করেন, বুঝাপড়া করেন। প্রয়োজনে আপনি 50 বার ওই মোবাইল ভাঙ্গা ফেলেন, গুঁড়া গুঁড়া করে ফেলেন। হ্যাঁ, আপনি বলে আমি আমনে করছি নিউজরা, আমি করছি একবার, একদম ছোট্টু আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আমার আপনজন একজন, ও ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখার জন্য বাসায় আপনার ছোট্টু একটা টেলিভিশন কিনে আনছে। পরে আমি এটা টের পাইছি। ওই যখন বাসার থেকে বাইরেছে, বালিশের তলে থুইয়া না বালিশের কাবারের ভিতরে, পরে আমি এটা বাইর করে ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে এটা পলিথিনে নিছি, নিয়ে হইতে যখন আসছে তারে বলছি দর এটি হালাই দিয়া, আর কোনো কথা নাই, এটি বাইরে ফালাই দিয়া। হইতে তো এটি দেখেই বুঝছে যে কী জিনিস। যুদ্ধ করতে হবে, চেষ্টা করতে হবে। আমার জীবনে আমার মনে আছে, আমি একবার পুরা পড়ালেখার জীবনে আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসা বদলাইয়া দেন। আব্বাই বলছিল পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইরেও। আমি জেনে দিছি এনেই পড়তে। পরে কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি বাপ বড় শক্ত বাপ, আসলেই ঘরে থাকতে দিবে না। কষ্ট করতে হবে, সন্তানকে দিন শিখানো, ইমান শিখানো, আখেরাত শিখানো, এটা বাবার প্রথম দায়িত্ব, এটা স্বামীর প্রথম দায়িত্ব। স্ত্রীকে দিন শেখানো, আখেরাত শেখানো। চোখের পানি ফেলেন প্রয়োজনে, সন্তানের হাত ধরে বলেন তাকে জাহান্নাম থেকে ফিরান, আগামী প্রজন্মকে ফিরান।
আজকের সময়ের সবচেয়ে বেশি ছেলে পেলে একটা বড় মোবাইল, একটা মোটর সাইকেল, একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক আর কিছু অসৎ বন্ধু, এই 4 জিনিস আমার নওজোয়ানকে পাগল বানায় ফেলছে। পাগল বানায় ফেলছে। হয় মোবাইলে পাগল, নয়তো মোটর সাইকেলে পাগল, আর নয়তো কোনো মেয়েকে নিয়ে পাগল, আর নয়তো অসৎ কিছু বন্ধুকে নিয়ে পাগল। খালাস, এই 4 জিনিসে পুরা নজর ঢুকায় দিস। একটা মোটর সাইকেল চালায় এত জোরে, মনে হয় যেন তারে কুত্তায় কামড়াইছে, মনে হয় যেন কুত্তায় কামড়াইলেও এত জোরে দৌড়ায় না। হ্যাঁ হ্যাঁ, কি অথচ কি কারণটা কি, প্রয়োজনটা কি? এটা এত জোরে চালানোর কি দরকার? এটার হরন এত জোরে বাজানোর কি দরকার বলেন? অসভ্যতা ছাড়া আর কিছু? এটা বেহায়াপনা ছাড়া আর কিছু? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ইনশাআল্লাহ অনেক সময় নিলাম আপনাদের, আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা ফজরের ক্যাম্পেইন করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরত মূলত আমারে এই দায়িত্বটা দিছিলেন। হজরত বলছেন, মাওলানা আপনি এমন একটা আন্দোলন করেন যেই আন্দোলনের নাম হবে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমার শায়েখের সেই কথার কারণে আমি এই কাজটা করি, যে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ফজরের মুসল্লি হলে বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করাও আলহামদুলিল্লাহ তার জন্য সহজ। কারণ মেন যুদ্ধ, শয়তানের মেন ফিডাফিডিটা এই সময়, মেন যুদ্ধটাই কোন সময়? এই টাইমে, ফজরের টাইম। তা আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। আগামী দিনে আমাদের এই কিশোর নওজোয়ান যাদের বয়স 30-এর নিচে, তারা আলাদা কও। যাদের বয়স 30 বছরের নিচে তোমরা দাঁড়ায় কও, ফজরের জন্য ডাকবা ইনশাআল্লাহ। দাঁড়াও। 30-এর নিচে যাদের বয়স, বুড়া মানুষ দাঁড়ায়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন।